তোমারি প্রেমে নয়াটোলে একটা বাসায় থাকতাম, একটা ফ্ল্যাট ভাড়া সবাই মিলা দিতাম। পাগল পরা সালমান উইকনেস ছিল মাজার, চল আজকে মিরপুর মাজারে যাবো, আজকে হাইকোর্ট মাজারে যাবো, আজকে এই মুখ এইভাবে আমরা ঘুরে বেড়াইতাম রাতের বেলা। আর কিছু তো ওর সাথে গাড়ি চলে আমার কলিজা থাকতো, ছোট হয়ে যেত, আত্মাটা ছোট হয়ে যেত। এমন ভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এমন কোনো ঘটনা আমার জানা মতে নাই। অসম্ভব মাই ডিয়ার একটা পার্সন, তার সাথে তুলনা করলে ইন্ডাস্ট্রিতে কোনো হিরো বা কোনো আর্টিস্টের জন্ম তার সাথে তুলনা করলে মেলানো যাবে না। এই জন্যই আল্লাহ বেশি দিন ভালো মানুষকে রাখে না, চলে যাওয়ার ব্যাপারটা ঘটছে। কত আপন তুমি সিনেমাতে আসার আগে কেমন ছিল? অসম্ভব, এটা তো আমি সিনেমার আগের ঘটনাও জানি, সবই তো জানি। আগের ঘটনাটা হচ্ছে সালমান এমন দিন গেছে যে আমরা মোটামুটি এক জায়গায় থাকতাম, একটা বাসায় থাকতাম, নয়াটোলে একটা বাসায় থাকতাম, একটা ফ্ল্যাট ভাড়া সবাই মিলা দিতাম। এমন ঘটনা ছিল, রাত্রে হইলে সে বলতো চল ঘুরতে যাব, তা আমরা একটা চাঁদা দিয়ে ভ্যান গাড়ি বানাতাম। ভ্যান, রিক্সার যে ভ্যান হয়, প্যাডেলওয়ালা ভ্যান, এই ভ্যান তাহলে ও মাজার পছন্দ করতো বেশি। ওর একটা উইকনেস ছিল মাজার, চল আজকে মিরপুর মাজারে যাবো, আজকে হাইকোর্ট মাজারে যাবো, আজকে এই মুখ এইভাবে আমরা ঘুরে বেড়াইতাম রাতের বেলা। তো ও তখন হিরো না, বা শুটিং থাকা, শুটিং প্যাকা হয়েছে, আসছে আইসা চল যে আজকে মিরপুর মাজারে যা, ওখানে কিছু দেখাবো। এমন ঘটনাও আছে। অসম্ভব মাই ডিয়ার একটা পার্সন, তার সাথে তুলনা করলে ইন্ডাস্ট্রিতে কোনো হিরো বা কোনো আর্টিস্টের জন্ম তার সাথে তুলনা করলে মেলানো যাবে না। এই জন্যই আল্লাহ বেশি দিন ভালো মানুষকে রাখে না, চলে যাওয়ার ব্যাপারটা ঘটছে, আর কিছু না। অনেক স্মৃতি, এগুলো বলে শেষ করা যাবে না, এরকম আপনার ধারাবাহিক বানাতে পারবেন 100। আমার জীবন দিয়ে বা সালমানের জীবন বলবো এমন 100 এপিসোড তৈরি করা যাবে সালমানকে নিয়ে। কারণ আমার খুব ক্লোজ, আমার উস্তাদে তাকে হিরো বানাইছে। আমাকে জিজ্ঞেস করছে, কিরে ছবি হিরো হইতেছি, সিনেমা চলবো তো? তোর তো ইচ্ছা হিরো হোক, চল কর, চলুক না চলুক প্রডিউসার বুঝবো, তবে প্রতিষ্ঠানটা ভালো করতে পারোস। এবং ডিরেক্টর সোহান সাহেব হচ্ছে সোনা কয়লা ধরলে সোনা হয়ে যায়, এমন কথা আমি বলতাম। আমিও তখন ওনার সাথে অ্যাসিস্ট করি। আলটিমেটলি যখন কাজ করতেছে ওর অ্যাটিটিউড দেখে সবাই হ্যাপি, ইন্ডাস্ট্রি প্রোডাকশন বয় থেকে শুরু করে সবাই তার কাজের ব্যাপারে খুবই প্রশংসা দাবিদার করার মতো। রাত নাই দিন রাত নাই, যে যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে, হঠাৎ করে বলতো এই চল গাড়ি তোট, কই যাবি, চল। দেখা গেলো যে সিলেট যাইতে বা চিরান যাইতে 1 ঘন্টা সময় লাগতো। সাই করে যে গাড়িটার সঙ্গে আসছে, গাড়িটা আর ছিল, সেই গাড়িতে সে এমন বাইক চালাতো, গাড়ি চালাতো, আমি তার ওই যে হ্যান্ডেল ধরে চুপ করে বসে ফ্রিজ হয়ে বসে থাকতাম, যে না ওর সাথে গাড়ি চলে আমার কলিজা থাকতো, ছোট হয়ে যেত, আত্মাটা ছোট হয়ে যেত। এমনভাবে গাড়ি ড্রাইভ করতো। অ্যাক্সিডেন্ট আমার জানা মতে কোনো দিন সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এমন কোনো ঘটনা আমার জানা মতে নাই। এবং খুব সুসাহসিক এবং ভদ্র ছেলে, ভালো ছেলে, মানে তার সাথে আল্লাহ থেকে ব্যস্ত নসিব করুক।